দুধে ভেজানো লাচ্চা সেমাই একদম পারফেক্টভাবে এই লাচ্চা সেমাইটা আমি দুধে ভিজিয়ে তোমাদের দেখাবো। একদম খুবই সুস্বাদু একটা খাবার। আমি সুস্বাদুভাবে এই খাবারটা তোমাদের তৈরি করে দেখাবো একদমই সহজভাবে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, লাচ্চা সেমাই। দুধে ভেজানো লাচ্চা সেমাই আমি কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। চলো শুরু করি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার 1 লিটার দুধটা আমি দিয়ে দিব। এটা খাঁটি গরুর দুধ। তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, বাদাম দিয়ে দিলাম 1 মুঠ। আমি এখানে চীনা বাদাম দিয়েছি, তোমরা যে কোনো বাদাম দিতে পারো। কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে এবার দুধটাকে ভালোভাবে ফুটিয়ে একদম কমিয়ে নিতে হবে। দুধে কিন্তু আমি একটুকু পানি মিশাবো না। আমি 1 লিটার দুধ দিয়েছি, একটুকু পানি মিশাবো না, কিন্তু দুধটা আমি একটু কমিয়ে এক লিটার দুধ আমি 3 পোয়া করে নেব। ভালোভাবে এটা ফুটাতে হবে। আর দুধটা কমে আসলে গান আমি চিনিটা অ্যাড করব। আমি এখন চিনিটা অ্যাড দিব না। আমি একদমই সহজভাবে তোমাদের এই লাচ্চা সেমাইটা তৈরি করে দেখাবো, দুধে ভেজানো লাচ্চা সেমাইটা। এবার চিনিটা আমি দিয়ে দিব। আমার দুধটা কিন্তু কমে এসেছে। আমি এখানে পরিমাণ মতো চিনি দিব। মিষ্টিটা তোমরা যে যেরকম খাবা সেরকম দিবা, এটা চেখে নিবা। আমি মিষ্টিটা একটু চেখে নিব, যদি কম হয় তাহলে আর একটু দেবো, আর না হলে একদম আর দেব না। দিয়ে এটা আবার ভালোভাবে ফুটিয়ে কিন্তু চিনির যে একটা পানি বের হবে সেই পানিটা কিন্তু কমিয়ে নিতে হবে। আর মিষ্টি খাবারে একটু সামান্য নুন দিলে মিষ্টি খাবারটা কিন্তু অনেক সুস্বাদু হয়। তোমরা যারা নুন খেতে পছন্দ করো না তারা না দিতে পারো, স্কিপ করতে পারো। আমার নুন দিলে ভালো লাগে একটু খেতে, তাই আমি একটু খুবই সামান্য একটু লবণ দিয়েছি। দিয়ে এটা ভালোভাবে চিনিটা পানিটা কিন্তু একদম কমিয়ে নিয়ে আসতে হবে। এটা জাল করে একটু কমিয়ে নিয়ে আসতে হবে। আমার কমা হয়ে গেছে। আমি চালটা নিভিয়ে আমি সাইডে এটা হাঁড়িটা কিন্তু নেমে নিয়েছি। দিয়ে এটার তাপমাত্রাটা এখন আমি 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়ে নিব। মানে গরমের যে বেশি গরমটা সেটা কিন্তু আমি একটু কমিয়ে নিব, কারণ একদম লাচ্চা সেমাইটা কিন্তু দিলে একদম ঘ্যাত্তা হয়ে যায়। আর এভাবে যদি দেওয়া যায় তাহলে কিন্তু লাচ্চা সেমাইটা একদম সুন্দরভাবে শক্ত শক্ত থাকে, মানে সিদ্ধ হয়ে যাবে কিন্তু আস্তে আস্তে থাকবে। এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। এই কারণে যখন দুধের তাপমাত্রাটা একটু কমে আসবে তখন কিন্তু সেমাইটা দিয়ে দিতে হবে, লাচ্চা সেমাইটা। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো। ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। আমি ভেজানো হয়ে গেছে। আমি 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর একদম টেনে নিয়েছে, আর একদম আস্তে আস্তে আছে লাচ্চাগুলা। আর যদি একদম গরম টকবগানিতে দেওয়া যেত তাহলে কিন্তু একদম ভর্তা হয়ে যেত, মানে হালুয়ার মতো হয়ে যেত। এই কারণে এটার কিন্তু একটু তাপমাত্রাটা কমে আসে। যখন কমে আসবে তখন কিন্তু লাচ্চা সেমাইটা দিতে হবে। দেখে বুঝতে পারছো একদম আস্তে আস্তে হয়ে আছে। আর খেতেও কিন্তু অসম্ভব মজা লেগেছিলো। তোমাদের একটু পরিবেশন করে আমি দেখাচ্ছি কেমন হয়েছে আমার লাচ্চা সেমাইটা, দুধে ভেজানো লাচ্চা সেমাইটা। এখানে আরও অনেক কিছু তোমরা মেশাতে পারো, কনডেন্স মিল্ক মেশাতে পারো, গুঁড়া দুধ মেশাতে পারো। আমি একদম সিম্পলভাবে সহজভাবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। ঘরে একটু দুধ আর সেমাই থাকলেই কিন্তু এই লাচ্চা সেমাইটা দুধে ভিজিয়ে কিন্তু খাওয়া যাবে। আমি একটু উপর থেকে কিশমিশ একটু সাজিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্যে। এটা তো তোমরা নাও দিতে পারো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।